অন্তত আমি ভেবেছিলাম যে বাবা সবার সঙ্গে সুরে সুর মেলাবে না। এখন তো দেখছি বাবাও এক সুরেই সুর মেলাচ্ছে। তুমি চুপ করো মা, তোমার তো কোনো দায় নেই, যা হোক একটা কোনো কথা বললেই হলো। তাছাড়া এত বড় কেলেঙ্কারি এই বাড়িতে আগে কখনো ঘটেছে? না না, ওই যে বারবার বলছে ওর সঙ্গে আগে বিয়ে হয়েছে, এসবের মানেটা কি? মানে আছে বাবা, মানে আছে। অর্চি যখন একবার বিয়ের আগে পলাশবনি গিয়েছিল তখন ওখানে একটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে অর্চিকে বাহাকে বিয়ে করতে হয়। আর ওই বিয়েটার কথা অর্চি কোনোদিন কাউকে, এমনকি মনকেও খুলে বলতে পারেনি। ছি 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 ছি, কথাটা শুনতে আমি মরমে মরে যাচ্ছি। অথচ তোমরা কি অনায়াসে নির্দ্বিধায় কথাগুলো বলে যাচ্ছ না? আরেকটা বিষয় নিয়ে কিন্তু তোমরা কেউই কিছু ভাবছো না। কাল কমলিকা যে একটা সাংঘাতিক কথা জানিয়ে গেল, তার কি হবে শুনি? মানে বাহা যদি সত্যি সত্যি দিব্যবাবুর... ছি 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 ছি, পুরো জিনিসটা ভাবতে আমার এত খারাপ লাগছে। আমি ভাবছি দিব্যবাবুকে একবার ডেকে পাঠাবো। দাদা কি লাভ বলো তো? আমরা তো আর তার মেয়ে বলেই অর্চির সঙ্গে বাহার বিয়ে হয়ে গেছে ওরা যে বলছে তাকে তো মানছি না। তোমাদের মেনে নেওয়া না নেওয়ায় কি একটা বিয়ের ভাঙা গড়া নির্ভর করবে? এটা বিশ্বাস করো তোমরা? বিয়েটা যখন হয়েই গেছে, তখন থেকে কি বিয়ে হয়ে গেছে বলছো সাজবাতি? অর্চির সঙ্গে কমলিকার কি ডিভোর্স হয়ে গেছে এই কথা বলছো? মেজকামনি, ডিভোর্স হওয়াটাও কি একটা ফার্স্ট নয়? ওটাও কি আর একটা আইওয়াশ নয়? আর তাছাড়া যে বিয়েটা আগে হয়েছে আমরা সেই বিয়েটাকেই বিয়ে হিসেবে মানি। একটা কথা পরিষ্কার জানো দিদি ভাই, এবারই সবাই সবকিছু জানতো, শুধু আমরা ছাড়া। হ্যাঁ আমরা জানতাম, আর দাদা ভাইয়ের স্ত্রী হিসেবে আমরা বাহাকেই মেনে নিয়েছি। তুমি চুপ করো রূপু, নিজের জীবনটা যেরকম এলোমেলো করে দিয়েছো, তুমিও চাইছো যে ওর জীবনটাও। বাবা, আমি যে আমার নিজের জীবনটা এলোমেলো করে দিইনি সেটা তোমার থেকে ভালো বোধহয় আর কেউ জানে না। রূপু, আমি তো বুঝতে পারছি না এখন এখানে এইসব কথা উঠছে কেন? এখানে আমরা তো এইসব কথা আলোচনা করছি না। আচ্ছা ঠিক আছে মেজকামনি, আমাকে একটা কথা বলো তো বাবা, তোমরা অর্চির ব্যাপারে এখন কি ভাবছো? এই ব্যাপারে আমাদের কি ভাবার আর কোনো অবকাশ আছে? হ্যাঁ, ও কি নিজেই নিজের সর্বনাশ করেনি? কাল কমলিকার জন্য আমার এত খারাপ লাগছিল। ওর তো কোনো দোষ নেই, কোনো দোষ নেই ওর। বাকি জীবনটা আমাদের অপরাধ বোধ নিয়েই কাটাতে হবে, বুঝেছো? কিন্তু ভাইয়ার ইচ্ছাটাও তো আমাদের দেখতে হবে জেঠুমনি। কি বলছো কি তুমি সাঁঝবাতি? অর্চি যদি আজ একটা খুন করে এসে বলে যে আমার ইচ্ছে হয়েছিল, তখন? দুটো যে এক নয় সেটা তুমিও জানো বাবা। আজ তোমার রাগ হয়েছে তাই সবকিছুই খারাপ লাগছে। বাহার কিছুই ভালো লাগছে না তোমার। একবারের জন্য ভেবে দেখছো না মেয়েটা কি না করেছে এ বাড়ির জন্য? এখন তো এসব কথা কারোরই মনে পড়বে না রে বর্দা ভাই। তো একবারের জন্য ভেবে দেখবে না যে এই মেয়েটাই একদিন দাদা ভাইয়ের প্রাণ বাঁচিয়েছিল। দিব্য মজুমদারের মেয়ে হয়েও কি পায়নি জীবনে
কতটা লড়াই করে ও বড় হয়েছে, এটা কি তোমরা কেউ ভেবে দেখার সময় পেয়েছো জেঠুমণি? পাওনি নিশ্চয়। পেলে আজ তোমরা বাহাকে যতটা ঘৃণা করছো ততটা কিন্তু করতে পারতে না। আপনাদের সকলকে আমি আজ একটা কথা বলতে চাই। কি বৌমা? মা, আমার মেয়েটাকে নিয়ে আমার খুব খুব দুশ্চিন্তা হয়। আমি রাত্রে ভালো করে ঘুমোতে পারি না। ঈশ্বরের ইচ্ছায় যখন একটা এত ভালো ছেলের সঙ্গে যোগাযোগ হয়েছে তখন অনু, জীবনের সব ব্যাপারেই তুমি খুব তাড়াহুড়ো করে ফেলেছ, আর তাতে যে লাভ খুব কিছু হয়নি সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। তাহলে মেয়েটার সম্পর্কে তুমি কি ভাবছো দিব্য? আমার মেয়েটা সারাটা জীবন এভাবে কাটাবে, তাই তো? আচ্ছা দিব্য, আমার মেয়েটার এই অবস্থার জন্য দায়ী কে বলো তো? বৌদি, মুনিয়া কিন্তু বাড়িতে আছে, একটু আস্তে কথা বলো। এখন একটু মুডটা ঠিক হয়েছে, এইসব কথা শুনতে পেলে আবার। অনু, মনকে নিয়ে যে তুমি একাই ভাবছো তা তো নয়, আমরাও ওই একই কথাই ভাবছি, কিন্তু তাই বলে তাড়াহুড়ো করে একটা সম্ভাবনাকে আমি নষ্ট করে দিতে চাই না। ঠিকই তো, তাছাড়া আজকাল মেলামেশার নানা রকম ধরন হয়েছে। এ তো আর আমাদের মতো না যে একটা ছেলে একটা মেয়ে মেলামেশা করছে বলে তাদের বিয়ে করা ছাড়া অন্য কোনো গতি নেই। তার মানে আপনি কি বলতে চাইছেন মা? বারে এখন যদি দিদি ভাই বলে বসে যে ধ্রুব সেন বন্ধু ছাড়া আর কিছু না, হ্যাঁ ঠিকই তো, হতেই পারে। এর আগে তো আমরা ওই ধ্রুব সেনকে জড়িয়ে কত কদর্য কথাই বলেছি। আজ তো প্রমাণ হয়ে গেল ঠিকই যে সেদিন অন্তত এই কথাগুলো বলার কোনো কারণ ছিল না। তাছাড়া আদৌ যদি বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্ক থেকেই থাকে তাহলেও সেটা ওরা যতক্ষণ নিজেরা না বলছে। আচ্ছা মা, সব কথাই কি মুখ ফুটে বলার কোনো দরকার আছে? তাছাড়া ধ্রুবর যদি আমাদের মেয়েটাকে নিয়ে কোনো আগ্রহ নাই থাকে তাহলেও ও নিজে কেন জন্মদিন সেলিব্রেট করতে গেল? একা কেন সব কিছু আয়োজন করলো বলুন তো? ধ্রুবর আগ্রহ থাকলেই মুনিয়ারও যে আগ্রহ থাকবে তার তো কোনো মানে নেই বৌদি। সেদিন তো দেখলে মুনিয়া অর্চিকে এখনো কতটা ভালোবাসে। মুনিয়াকে এত তাড়াতাড়ি অর্চিকে ভুলে অন্য একটা মানুষকে নিজের জীবনে জড়াতে পারবে? আচ্ছা হয়েছে হয়েছে, এটা কোনো বিগ ইস্যু নয়। এটা নিয়ে এত সেই যখন পড়েছেন তখন। এই জয়া। আপনার নাম জয়া? হ্যাঁ, জয়াবতী। কেন? নতুন কাকি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।